গুড মর্নিং। পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালো আছি। দেখো, বাবু অসুস্থ হয়ে গেছে, স্কুলে যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে বাবু স্নান হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 8:15। বাবু আজকে ধোসা খেয়ে যাবে, বাবা কিনে নিয়ে এসেছে। ওর ধোসাটা আমি ওকে খাওয়াচ্ছি, ওর বাবা ওদিকে খাচ্ছে। ওর বাবা মর্নিং ওয়ার্কে গিয়েছিলো, খিদে পেয়ে গেছে। এই যে বাবু খেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, আমাকে সেজন্য টাটা করছে। এই যে বেরিয়ে পড়েছে। ও তো ভীষণ এক্সাইটেড। দুদিন স্কুলে যায়নি, ওর ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, বাড়িতে একা একা থাকে। ও আমাকে বিরক্ত করে একদম শেষ করে দিচ্ছিল। এই দাও, ওই দাও, এই করো। ওর সাথে যতটা পেরেছি আমি খেলেছি, পড়িয়েছি, ওর সাথে টাইম কাটিয়েছি। এবার দুদিন পরে ও স্কুলে যাচ্ছে, ওর বন্ধুদের সাথে খেলবে, পড়বে, এনজয় করবে সারা দিনটা। দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো, স্নান করে চলে এসেছি, পুজোর সব কাজ রেডি করে চলে এসেছি। পুজো মোটামুটি হয়ে গেছে। দেখো, ধুনো দিচ্ছি আমি। বৃহস্পতিবার করে প্রত্যেক সপ্তাহে আমি ধুনোটা দেব, ওটা মাস্ট। তারপরে এসেছি লক্ষ্মীর পাঁচালি পড়তে। আমি কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পড়ি, আমিও পড়ি আর আমার বড় পড়ে, দুজনেই আমরা পড়ি। পুজো করলে মনটা পুরো শান্তি হয়ে যায়। আজকে দেখো কত ফুল ফুটেছে, মায়ের পায়ে একদম ফুলে ফুলে ভরে গেছে লাল জবা। ভীষণ পুজো করা হয়ে গেল, তোমাদের দেখালাম। আজকে শাড়ি পরেছি, বৃহস্পতিবার তো পুজো করছিলাম, তাই শাড়ি পরেই পুজোটা করি। তো পুজো করা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। নাস্তা করব, ওদের বাকি দুটো মেম্বারের হয়ে গেছে, এবার নাস্তা করব আমি। দেখো কি খাবো আমি আজকে সকালে। দেখো, চা আর কালকে রুটি একটু তেলে ভেজে নিয়েছি। দেখো, সকালে সবজি চলে এসেছে, ব্যাগে আছে আলু, টমেটো, করলা, কাঁচা কলা, পেঁয়াজ, আর এনেছে ফুলকপি। দেখো, ভাত আমার এর মধ্যে হয়ে গেছে, করলার ঝাল হচ্ছে। এই যে কুমড়ো, রাঙালু, এমনি আলু, কলা দিয়ে আলু ভাজা হয়ে গেছে, ওটা বাবুর জন্য। ডালও হয়ে গেছে, দইটাও বের করে রেখে দিয়েছিলাম বাবুর জন্য। দেখো, চলে এসেছি রান্নাঘরে। মাঝখানে অনেক কিছু করেছি, হুড়োহুড়ি করে। বাবুর খাবার তো চলে গেছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম বাবুর খাবারটা রেডি করার আগে। তো খাবারটা চলে গেছে, তারপরে আমি আরও কিছু করেছি। দেখো আজকে কি রান্না করেছি। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি নাইটি পরেই ভিডিও করি, তো আজকে থেকে ভেবেছি যে শাড়ি পরেই একটু ভিডিও করার চেষ্টা করব। দেখা যাক। দেখো কি রান্না করেছি। তুমি দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে শীতকালের মিক্স গাজর, বিনস, শিম আছে, অল্প একটু বাঁধাকপি আছে, আর ফুলকপির যে নরম ডাঁটাগুলো হয় না, সেই ডাঁটাগুলো আছে। সেটা দিয়ে একটা তরকারি। আর হয়ে এসেছে, দেবো একটু ধনেপাতা, ভালোই লাগবে। আর এটা হচ্ছে করলার তরকারি, তোমাদের দেখালাম। এতে আছে ভাত, আর এটা খুলছি না। বাবুর আলু ভাজা দেওয়া হয়ে গেছে, এই কটা রেখেছি বাবার জন্য। আর এই যে আমাদের হচ্ছে তোমার মাঠের পুরো একদম চাষের মুগের ডাল। এবারে যখন দেশে যাব দেখাবো। আমরাও কড়াই তুলতে যাই, জানো তো, মাঠে গিয়ে আমি, আমার শাশুড়ি, আমার যা, আমার দেওররা, আমার শ্বশুরমশাই, আমার বর, এমনকি দুটো ছেলেও যায়। আমার দুটো ছেলে আছে, একটা আমার, একটা একদম নিজের, আর একটাও আছে, ওটাও আমার নিজেরই। আমার জায়ের ছেলে। আমাদের দুটো বাচ্চা, একটা দেশে আছে, একটা এখানে থাকে। ওদের দুজনকে নিয়ে আমরা কড়াই তুলতে যাই। এবছর বৈশাখ মাসে যখন দেশে যাব, আমাদের মাঠে কড়াই যদি হয়ে থাকে, কারণ আমাদের ওখানে না এখন প্রচুর শুয়োরের উৎপাত হচ্ছে। বনো যে শুয়োরগুলো থাকে, কোনো চাষই হচ্ছে না। সর্ষে চাষও হয়েছিল, কিন্তু শুয়োরের উৎপাতে সব বন্ধ হয়ে গেছে। আমার শ্বশুরমশাই আর যেতে পারে না, মানে যায় না, রাগ করে ওদের ওপর যে কিছুই করতে দিচ্ছে না, এত কষ্টের ফল হতে দিচ্ছে না, সেজন্য যায় না। তো যদি মুগ কড়াইটা হয়, তাহলে আমরা কড়াই তুলতে যাব সবাই মিলে, বিকালে সকালে তোমাদেরকেও দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আবার বেরিয়ে পড়েছি, একজনের বাড়িতে যাব ঘুরতে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলো তোমাদেরকে নিয়ে যাব আমাদের সাথেও। বাড়িটা কেমন তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু।
এটা একটা বুটিক, খুব সুন্দর সুন্দর এখানে ড্রেস পাওয়া যায়। আমি কোনোদিনও ঢুকিনি, বাইরে থেকেই দেখি আর মনটা একদম ভরে যায়। দেখো, যাদের বাড়িতে যাবো বলেছিলাম ওদের বাড়ি থেকে চলে এসেছি, ভিডিও করা হয়নি। তারপরে এসেছি এই যে একটা ভাজির দোকানে। এইটা হচ্ছে লঙ্কা দিয়ে এই ভাজিটা, এক প্লেট খেয়েছি আমরা। আর পাশে একটা পেঁয়াজ দেওয়া ছিল, সেটা আমার বর খেয়েছে, সেটা কিন্তু আমি খাইনি। আমি লঙ্কার ভাজিটা খেয়েছি, ভালোই খেতে একদম। এই যে লঙ্কার ভাজি এসে গেছে, আবার পেঁয়াজ দিয়েছে জানো। আমি সেই জন্য এই সামনের দিকেরটা নিয়ে একটা খেয়েছি, ও ওই দিকেরগুলো ছোঁয়াছুঁয়িতে একটু হবেই, কিছু করার নেই, কিন্তু খেতে খুব ভালো লাগলো। চলে এসেছি, ভাজি টাজি খেলাম। এসেছি স্মার্ট বাজারে। এখানে কিছু কেনার আছে, আমরা কিনবো না, আমাদের সাথে আর একজন এসেছিলো, সেই কিনেছে, আমরা আর কি একটু ঘুরতে এসেছিলাম। তো এই দেখো, বাবু মাটি কাটা গাড়িটা নিয়ে খেলছে, ওর বাবা ওর সাথে খেলছে। কি করবে আর ভেবে পাচ্ছে না, ওটাও হাতে করে নিয়ে বেরিয়েছিল। ওটা রাস্তার মধ্যে খেলতে খেলতে এসেছে, এখানেও খেলছে, এবার যাবে ওটা জমা দিতে। ওই দেখো, ওই আঙ্কেলটার সাথে ওর ভীষণ ভাব, ভীষণ ভালো মানুষ, ভীষণ একটা ভালো মানুষ, কি বলবো, যতটাই বলবো ততটাই কম, ভীষণ ভালোবাসে বাবুকে। এই যে তারপরে চলে এসেছি, কত কিছু সব সেল অফার। এখানে তো পঙ্গল মানে সংক্রান্তি হচ্ছে এখানকার বড় উৎসব, পৌষ সংক্রান্তি। এই দেখো, তেলের ওপর ডিউ আছে, ডিসকাউন্ট আর কি, যেটা এখানে কম্বল, এটা ওটা। তারপরে চলে এসেছে ইন্ডিয়া গেট চাল, প্রচুর চাল, ড্রাই ফ্রুটস আছে ওখানে, আলমন্ড। এই যে বাবু গাড়িটা জমা করেছে, টিকিট দিয়েছে, ওটাই আমাকে ও দেখাচ্ছে। আমরা চলে গেছি ওপরে, নিচে আমাদের কিছু নেওয়ার নেই। ওপরে চলে এসেছি আমরা। ওপরে দেখো প্রচুর জিনিস আছে। প্রথমে সামনে ঢুকেই তো পেয়ে গেছি আমি যে বাসন, এই যে সসপ্যানটা, ভীষণ কিউট, ভীষণ ভারী, মেডেলটা মানে স্টিল না সিলভার জানি না, প্রচণ্ড ভারী ভীষণ। এই যে তারপরে একটা ফ্লাক্স পেয়েছি, কি কিউট দেখতে, দেখো কালারটাও ব্ল্যাক, হেবি সুন্দর দেখতে লাগছিল। তো এই কড়াটা দেখো না, কি সুন্দর, একটুখানি একদম কিউট, ছোট্ট পুচকুলা, 349 টাকা দাম। এই যে তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো। তারপরে এই দুটো করার সেট আছে, এই একটা, এটাও ভীষণ সুন্দর, একটা আমার নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন নেব না, পরে নেব। একটা অন্য একটা ব্যাপার আছে, তোমাদেরকে বলবো, তখন আমি এগুলো নেব, এখন আর কিছু নেব না। যাই হোক, দেখতে থাকো। এই একটা আমার একটা এরকম কিন্তু আছে, একটা ছোট্ট একটা 19 টাকা দাম, এই কাছের জারটা, ছোট্ট, ভালো, ওই জোয়ান টোয়ান রাখতে ভালো, ওটা এয়ার টাইট কন্টেনার। তারপর চলে এসেছি গ্লাসের সেট, দেখো 349 টাকা, 399 টাকা, সব গ্লাসের সেটগুলো। 349 টাকার এই সেটটা খুব সুন্দর। তারপর এসেছি কাঁচের বোতল, 129 টাকা করে দামে এই বোতলগুলো, কিন্তু আমার ঘরে এইগুলো একদমই হবে না জানো তো, বাবুর মতো একটা বাচ্চা থাকলে প্রচুর রিস্ক। তাও আমার একটা কাঁচের বোতল আছে, এটাকে খুব সাবধানে রাখতে হয়। এগুলো সব হচ্ছে একটু অন্য রকম, করিও ঠিক না, জানি না কি ওটা, বেশ ভালো ওগুলো। এগুলো তো কাঁচের এই ডাব্বাগুলো, 39 টাকা করে দাম। দেখো কি সুন্দর দেখতে, ক্রিমের ডাব্বার মতো, এটা 59 টাকা দাম। সুন্দর, খুব সুন্দর কাঁচের জিনিসগুলো। এখানটা পুরোটাই কাঁচের ডিপার্টমেন্ট। এটা খাবার দাবার আর কি ঢেলে রাখা, ঢাকা দিয়ে রাখার জন্য এটা খুব ভালো। ছোট আর একটা বড়, 3টে সাইজ ছিল, আর একটা তোমাদের দেখানো হয়নি, ওপরে ছিল বড় সাইজটা, দেখতে পাবে। ওই দেখো ওপরে বড় সাইজটা আছে। বাটি সব কাঁচের। আর এদিকে দেখো একটা চা বানানোর কেটলি, ছাঁকুনি লাগবে না, কাঁচের, কি সুন্দর, মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, ছাঁকুনি লাগবে না। তো দেখো, তারপরে এটা ফাইবারের ডিপার্টমেন্ট, একটা টিফিন বক্স, এই যে 199 টাকা, ভালো সুন্দর। এইগুলো একটা সেট, একটা বাটি আর একটা গ্লাস, মানে বোল আর একটা গ্লাসের সেট। এটা বাচ্চাদের খাবার, এগুলো বাবুদের জন্য নিয়ে গিয়েছিলাম আমাদের। 199 টাকা করে দাম, মানে ওই 200 টাকার মতো, খুব সুন্দর সুন্দর। এটা আবার লাঞ্চ বক্স আর কি, এখানের বাচ্চারা তো সারাদিনে স্কুলে থাকে, মোটামুটি 3টে করে লাঞ্চ বক্স লাগে। এটা একটা রুমাল, কটনের 3টে রুমাল হচ্ছে 99 টাকা দাম, মানে 100 টাকা। আবার একটা ছোট একটা ফুলের আর কি লোগো করা আছে, দেখো না কি সুন্দর, খুব সুন্দর, মেশিনে ওটা বোনা, কিন্তু খুব ভালো দেখতে, কিউট। তারপরে চলে এসেছি পুরো ঘরের জিনিসপত্র, আদা চাঁচা, লাইটার, স্পুন, তারপরে তোমার অনেক কিছু, ছাঁকুনি, কত কিছু। এটা লাউ পালার একটা বাটি, হোয়াইট কালারের, খুব সুন্দর, 69 টাকা দাম। এই একটা স্টিলের হটপট, আমার একটা এরকম হটপট নেওয়ার ইচ্ছা আছে। এই ব্ল্যাক মুখগুলো যে আছে, বাবু হাত দিচ্ছে, এইরকমও, ওইগুলোও ভালো, দেখা যাক, নেবো একটা। ছুকি এটা ছুঁচু টেন, আর ছবি তুলি, এরকম কর, দেখ।
এই দিকটা পুরো পড়াশোনার ডিপার্টমেন্ট, কালার, পেন্সিল, পেন, ফেব্রিক প্রচুর, মানে যাবতীয় পড়াশোনার ব্যাপারে খাতা, বোর্ড সব কিছুই এই দিকটা করে আছে। তো বাবুকে নিয়ে এসেছিলাম, দেখছিলাম ওর একটা ইংলিশের খাতা লাগবে, তো আজকে আর নিইনি, অন্য কোনো দিন নেবো। এই যে একটা সেট পুরো 150 টাকা দাম, দেখো দেখাবো, দেখো 149 টাকার মতো দাম। এই দেখো এই কুশানগুলো কি সুন্দর, দেখো গাড়িতে বা সোফার মধ্যে রাখলে খুব ভালো হয়। আমাদের তো 4 চাকাও নেই, সোফাও নেই, ওগুলো তার জন্য ওগুলো প্রয়োজন নেই। এগুলো সব ক্যান্ডেল, খুব সুন্দর, ফ্লেভারগুলো ভীষণ ভালো। যখন দেশে যাব তখন নিয়ে যাব, আমি একটা করে প্যাকেট নিয়ে যাই। দেখো আমি যেটা দেখাবো এই প্যাকেটটা আমি 2টো করে নিয়ে যাই আমার 2টো বাড়ির জন্য। ভালো, এগুলো অনেক দিন নিয়ে যাওয়া হয়নি, এবারে যখন যাব নিয়ে যাব। দেখো না কি সুন্দর দেখতে, ফ্লেভারটা এটার খুব ভালো ছিল। আর পিছনে যে দেখাবো, দেখো গোলাপেরটা, এই ফ্লেভারটাও খুব ভালো ছিল। অনেকগুলোই আমার পছন্দের আছে, কিন্তু এখন তো আর ওগুলো প্রয়োজন লাগে না। এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড, ভালো, অনেক রকম কোয়ালিটিরই মোটামুটি আছে, ভালোই লাগলো। তারপরে চলে এসেছি, দেখো বালিশ 149 টাকার আছে এইগুলো, আর ওগুলো ছিল 249 টাকা। এই যে তারপরে সফট টয়, দেখো না কত, দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে দেখতে পেয়েছি। দেখো 3টে বালতি, কি সুন্দর দেখতে, আবার মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার খেলনা বাটির কথা। তারপর কত ওই প্লাস্টিকের ফুল, খুব সুন্দর ফুলগুলো দেখতে, ভীষণ পছন্দ, ভালো কিন্তু ঘুরলাম। দেখো চলে এসেছি আমরা স্মার্ট বাজার থেকে, বাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। বাবু স্কুল থেকে এসে একটা কলা খেয়েছে, আর কিছুই খায়নি, সেই জন্য বাবু তাড়াতাড়ি রাত্রিরের খাবারটা খেয়ে নেবে। এখন পড়তে বসে গেছে, দেখো কি করছে। বাবুকে এগুলো স্কুলে করতে দিয়েছে, ও কাজগুলো করবে। সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হবে নতুন একটা ভিডিওয়। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওয়। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি পরের ভিডিওয়।